আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে চিকেন টিক্কা কাবাব তৈরি করে দেখাবো। এই কাবাবটি দেখতে অনেক সুন্দর, খেতেও খুবই মজাদার। সেজন্য মূল উপাদান আমি নিয়েছি দুটা লেগ পিস নিয়েছি লম্বা। এই দুটোকে দিয়ে আমি টিক্কা কাবাবটি তৈরি করব। এটাকে আমি 3 ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য যে মশলার মধ্যে ডুবিয়ে রাখবো সেই মশলাটি প্রথমে তৈরি করে নিব। প্রথমে আমি একটি পরিষ্কার পাত্র নিয়েছি, একটি বড় সাইজের পাত্র নিয়েছি কারণ চিকেনটি আকারে অনেক বড়। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, কাবাব মশলা 1 চা চামচ, আর গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি ফুড কালার। এই কালারটা আমি দিয়েছি খুব সুন্দর আকর্ষণীয় একটু কালার আসার জন্য, ফাইনালি খুব লুকটা ভালো আসবে সেজন্য দিয়েছি। শুকনো উপাদানগুলো এখন দিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ। এটা আমি ফ্রিজে রেখেছিলাম, একটু পরে এটা গলে যাবে। মশলাটি আমি ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেন দুটোকে দিয়ে দিচ্ছি। চিকেন দুটোকে আমি এভাবে করে একটু ফেলে নিয়েছি যেন ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায়। আর এখন আমি যখন এটাকে মেখে নেব তখন আমার খেয়াল রাখতে হবে যেন ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। প্রয়োজনে হাত দিয়ে এভাবে ঢুকিয়ে দিতে হবে। এটাকে আমি খুব ভালোভাবে মেখে ভিতরে এবং বাইরে মশলাটি মেখে নিচ্ছি। আর চিকেনটা প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে এটাকে ঝরিয়ে নিয়েছি, আপনারাও তাই করবেন যেন গায়ের সাথে পানি লেগে না থাকে। মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি ঢেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। চিকেনগুলোকে আমি 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আপনারাও ঠিক এই একই সময় রেখে দিবেন, তাহলে কাবাবটা খুব ভালো হবে। কম সময় যেন না হয় এটা খেয়াল রাখবেন। এখন এটাকে আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলাটা আমি মিডিয়াম আঁচে দিয়ে একটু প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে এসেছে। এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ছড়িয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি চিকেনগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। হয়ে গেছে। নিচের পিঠটা একটু ভাজা ভাজা হলেই আমি এটাকে ধরে উল্টিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখন আমি অল্প অল্প তেল এর উপরে তুলে তুলে দিয়ে দেবো এবং মশলাগুলো এর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। মিডিয়াম আঁচের চেয়ে কম আঁচে এটাকে ভেজে নিতে হবে। একটু সময় বেশি লাগবে কিন্তু খেতে অসাধারণ। আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। একটা হাতল দিয়ে পারবেন না, এরকম 3টি চামচ বা 2টি হাতল দিয়ে আপনারা এটাকে উল্টিয়ে দিবেন। উল্টে নেওয়া হয়ে গেছে। নিচের পিঠটা আবার আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চুলার আঁচটি একদম লোতে দিয়ে দিবেন, দিয়ে 15 মিনিট এটাকে ভেজে নেবেন। তার কারণ ভিতর পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে। আর এই সাইডটুকু কড়াইয়ের সাথে মিশে যায় না বিধায় আমি এটাকে একটু ধরে এভাবে করে কতক্ষণ ধরে রাখবো। এভাবে ধরে রাখার পরে কিছুক্ষণ যদি সিদ্ধ হয়ে যায় বুঝে নেব। তারপরে আবার আরেকটি রোস্টেরও দেখুন এই সাইডে একটু হতে কষ্ট হয়, কড়াইয়ের সাথে এটা লেগে ধরে না, সেই জন্য এটাকেও আমি এভাবে করে ধরে রেখে সিদ্ধ করে নেব বা ভেজে নেব। আপনারাও ঠিক এই কাজটা করবেন, তাহলে সব দিকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। এটাকে আমি 15 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে আপনাদেরকে পরের পর্যায়ে নিয়ে যাব। দেখুন চিকেনটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। কাবাবটিকে এখন আমি ঝলসে নেওয়ার জন্য চুলার উপরে
একটি স্ট্যান্ড বসিয়ে দেব। তার আগে আমি এটিকে নামিয়ে নিচ্ছি। চুলার উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এগুলো আমাদের হাতের নাগালেই থাকে। এটাকে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি, তার উপরে বসিয়েছি। আর চুলাটা মিডিয়ামের চেয়ে কম আঁচে দিয়ে দিয়েছি। এখন আমি এই চিকেন দুটিকে এর উপরে বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এর উপরে ঝলসে নেব। আর এটা ভালোভাবে গরম হয়ে আসলে এর উপর দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিব। খুব বেশি না দিলেও চলবে, অল্প একটু দিয়ে ভালোভাবে সরিয়ে মেখে দিতে হবে। এ সময় চুলার আঁচটা কিন্তু মাঝে মাঝে দপ করে চলে আসবে, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। একদম কম আঁচে দিয়ে কাজটি করবে, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর ঘিটা দেওয়ার রিজন হলো ঘিয়ের একটা ফ্লেভার এর সাথে মিশে যাবে, খুব ভালো লাগবে। একদম রেস্টুরেন্টের সাথে আপনি বাসায় বসে এটাকে খেতে পারবেন। এখন এটাকে ঝলসে নিব। নিচের পিঠটা হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো। নিচের পিঠটা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে ঝলসে নিলে আপনারা যখন ভেজে নেবেন তখন মনে হতে পারে যে কোনো পিঠ একটু সিদ্ধ না হতে পারে, কিন্তু এই প্রসেসটা করলে সবগুলো পিঠ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর টেস্টটাও একদম রেস্টুরেন্টের সাথে। রেস্টুরেন্টে এগুলো তন্দুর ওভেনে করে থাকে প্রসেসটা, আমি চুলাই করে আপনাদেরকে দেখিয়েছি যেন সেই স্বাদটা আপনারা ঘরে বসে খুব সহজে করতে পারেন। আমার এই রেসিপিটি ফলো করলে সার্থক হবেন ইনশাআল্লাহ, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিকেন টিক্কা কাবাবটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই প্রসেসটা আপনারা 1 থেকে 2 মিনিট করলেই হবে, কিন্তু খেয়াল রাখবেন যেন একেবারে পুড়ে না যায়, কিন্তু পুরো একটা ফ্লেভার আসবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে আমারটা। এখন আমি একটি প্লেটের উপরে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই টেস্টি মুখরোচক চিকেন টিক্কা কাবাব। আপনারা দেখে নিয়েছেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের উপাদানগুলো থাকলে আজকে ট্রাই করবেন এবং এই মজাটা পাবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে ভিডিওটি শেয়ার করবেন, তারাও যেন খুবই সহজে বাইরে যাওয়ার ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করতে পারে। আজকে বিদায় নিচ্ছি। আপনাদের মন মতো আরো কোনো সিম্পল রেসিপি নিয়ে আমি হাজির হব। চোখ রাখবেন রচনার সাথে। আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো ভালো কমেন্ট করবেন প্লিজ। আর আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায়, আল্লাহ হাফেজ।